সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর অনেক দিন পরে ব্লগটা আবার স্টার্ট করছি, কারণ নিজস্ব পার্সোনাল কাজে একটুখানি খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর সামনে রিকনের এক্সাম আছে, ফাইনাল এক্সাম ফেব্রুয়ারিতে, ওই নিয়ে একটু চাপে আছি। যেহেতু ক্লাস 9 আইসিএসসি বোর্ড, একটুখানি প্রেশার তো আছেই। বাচ্চার সঙ্গে এখন লেগে জুড়ে না থাকলে হবে না। আমার গলার অবস্থা ভীষণ খারাপ, কারণ ওয়েদার ভীষণ খারাপ। এই দেখো ওয়েদারের অবস্থা, এখন বাজে প্রায় 8:30। পুরো চারিদিকে না আকাশে একদম মেঘে তোমার কুয়াশায় ভরে রয়েছে। আর এখন এই চায়ের কাপ আর পেপার নিয়ে একটু বসেছি সঙ্গে। তোমরা জানো অ্যাজ ইউজুয়াল দোকানটাও দেখতে হবে। তো চলো, তোমাদের কাছে মানে ক্ষমা প্রার্থী, আমি এতদিন ব্লগ দিতে পারিনি এই জন্য। তো চলো নতুন করে আবার শুরু করি, অসুবিধা কি আছে। এখন একটু সময়ের অভাবটার জন্যই হচ্ছে। তো চলো ডেইলি লাইফ আবার স্টার্ট করছি। সেরকম একটা রান্না নেই, ওই একই ডাল মাছ আর সঙ্গে একটা কিছু মুখে দেওয়ার হবে, এই হলো। তো কিভাবে কি করছি তোমরা দেখতে থাকো। পরবর্তীকালে যেরকমভাবে করবো তোমাদের সামনে আসবো। এই যে আমি এখানে মুগের ডাল বসিয়ে দিয়েছি। মুগের ডাল হচ্ছে কারণ একটুখানি ইচ্ছা আছে একটু ভেজ ডাল টাইপের করব। যদিও সব রকম আনাজ নেই, ফুলকপি রয়েছে, কড়াইশুঁটি রয়েছে, একটুখানি গাজর বিনস হলে বেশি ভালো হয়। যে ঘরে যা আছে তাই দিয়েই করব। খাওয়ার মধ্যে তো আমি আর শাশুড়ি মার রিকন, আর তো কেউ না। তো ছোটো ছোটো করে ফুলকপিগুলো কুচিয়ে নিচ্ছি। আর ফুলকপির যে এমনি যে গোড়া টাইপের ওগুলো রয়েছে না, ওগুলো একটু সিম ভাজবো, তার সঙ্গে দিয়ে দেবো। আর রুটি দিয়ে সিম ভাজাটা করবো, তো ওই জন্য। বন্ধুরা, আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, বললাম সকালেই তোমাদের। আর এই দেখো আজকে ডিম সেদ্ধ বসিয়েছি, কারণ ডিমের ঝোল করব। ডিমের ঝোল করব। এই হচ্ছে ডিমের আলু, এই নতুন আলুতে এই সময় পাবো, ভালো লাগে খেতে। আর দুটো পেঁয়াজই হয়ে যাবে। রিকনকে দুধ মুসলি দিলাম, এই দুধ জাল দিচ্ছি এখনও। আগের দুধটা দিয়ে ওকে আমি মুসলি দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এই ডিমেতে একটা টমেটো দেব। আর মশলা বলতে আদা রসুন একটু শুকনো লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিলে দিতে পারি বা গোটাও ফেলতে পারি। আর আজকে এদিকে তোমার করেছি রুটির জন্য, দেখো সিম ভাজা। সাদা সিমগুলো না নষ্ট হয়ে যাচ্ছিল, সিম ভাজা করেছি। আর এদিকে একটা ভেজ ডাল করেছি, এর মধ্যে পনির, কড়াইশুঁটি আর ফুলকপি এই আছে। আর খেতে বসার সময় এই যে বেগুন পাতলা পাতলা করে কেটে রেখেছি, এটা দিয়ে বেগুনি করব, ইচ্ছা আছে। আর রিকন একটু বায়না করছে যে মা আজকে আমি ভাত খাবো না, আমার জন্য একটুখানি বিরিয়ানি আনাবে। ঠিক আছে, খা। এই দুধ এমন শত্রু, দুধের দিকে যতক্ষণ তাকিয়ে থাকবো ততক্ষণ উতলাবে না। যদি আমি একটুখানি 2 মিনিটের জন্য গিয়ে বসি ঘরে, তখন আবার দুধটা উতলাতে থাকবে। আমার রুটি করা হয়ে গেছে, ওই জন্য দেখো গ্যাসের টেবিলটা একটু নোংরা হয়ে আছে, গ্যাসটা। আর শাশুড়ি মা যেহেতু খাচ্ছেন, মাকে রুটি দিয়ে দিয়েছি, মা খেয়ে চলে গেছে। আমি পরেই খাবো, রান্নাটা কমপ্লিট করে নিই। আজকে বৃহস্পতিবার, আজকে আবার লক্ষ্মী মানে ঘট বস পাতবো। গলার অবস্থা ভীষণ খারাপ আমার। এই দেখো বলতে না বলতেই দুধ আবার উতলে এসছে। ব্যাস, দুধ জাল দেওয়া হয়ে গেল। দুধ জাল দেওয়া হয়ে গেছে। এবার একটুখানি ঠাকুরের মধ্যে অফ করে দিই গ্যাসটা, ঢাকা দেওয়া থাক। তোমরা হয়তো বলতে পারো যে গলা ব্যথা, মানে গলার ভয়েস চেঞ্জ হয়ে গেছে, নিশ্চয়ই ঠান্ডা লেগেছে। ঠান্ডা কিভাবে লাগলো আমি নিজেই বুঝতে পারলাম না। মানে পরশুদিন রাত্রে না একটুখানি কাশি হলো, তারপর থেকে দেখি কাল থেকেই গলাটা খুসখুস করে কাশি হচ্ছে, আর তোমার গলাটা একটু ভারী ভারী হয়ে গেছে। যাই হোক, কালকে মেডিসিন আমি নিয়েছি। আর এই হাত কাটাটা পড়ে আছি কেন বলো তো, শরীরটার মধ্যে না একটা অস্বস্তি ভাবও হচ্ছে হাফাতা পড়লে। আর আজকে একটা বিশেষ দিন, বিশেষ মুহূর্ত। হয়তো দিনটা আজকে চলে যাবে, কালকে যখন ভিডিওটা পোস্ট করব তখন আর কি তোমরা দেখবে। আর
আজকে হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। মানে এই সব দিকপাল মহাপুরুষরা, দেশপ্রেমীরা দেশের জন্য যে কী কাণ্ডটাই না করেছিলেন, তার জন্য আমরা এত সুস্থভাবে সবলভাবে নিজেদের স্বাধীনভাবে বেঁচে আছি। তো সেসব ঘটনা সবারই মানে সবারই জানা, অজানা কারোরই নয়। উনি কি কষ্ট সহ্য করেছেন, মানে অট্টালিকায় জন্মগ্রহণ করেও তিনি যে নিজের এই, আমরা তো আপাত দৃষ্টিতে দেখলে বলবো এগুলো কষ্ট, এরকমভাবে কি কষ্ট সহ্য করে তুমি বলো না? না খেয়ে না দে, আমার বাবার এক বিশাল পয়সা, আমি তার মধ্যে রাজকীয়ভাবে থাকবো। উনি ব্যারিস্টার হয়েছিলেন, এত ভালো পড়াশোনায় ছিলেন, বিলেত থেকে গেছিলেন, সেই বিলেত থেকে এসে তাকে সেই দেশের মাটি তাকে টানছে, মানে ওখানে উনি থাকতে পারলেন না, এসে দেশের জন্য উনি কোনো আর কি ত্রুটি করেননি, নিজের জীবনটাকেও দিতে কুণ্ঠিত বোধ করেননি। যাই হোক, ওনার মৃত্যুর রহস্যটা এখন আমাদের কাছে রহস্যই হয়ে গেছে। কেউ রহস্যটা খুঁজে বের করেছে, কেউ করেনি, কিন্তু আমরা ছোটোবেলা থেকে যেটা পড়ে এসেছি মনের মধ্যে না, ওটাই গেঁথে গেছে। এই হচ্ছে ব্যাপার। ভালো লাগে এই দিনগুলো আসলে না, ওনাদের জন্য কষ্টও হয়, আবার গর্বে বুকটা ফুলেও যায় যে আমাদের বাংলার মাটিতেই এই সব মানুষগুলোর জন্ম, এই সব মানুষদের জন্ম। যাই হোক, বললাম না আমি একটু ইমোশনাল, মানে যে কোনো কারণে না আমার চোখ দিয়ে হট করে জলটা বেরিয়ে আসে। চিন্তা করে দেখো না, মানে কত আত্মত্যাগ করেছিলেন, তার জন্যই তো আমরা আছি ভালো। যাই হোক, চলো, গলাটা বেশি কথা বলবো না, কারণ গলাটাকে একটু রেস্ট দেওয়া উচিত। আর একটু ঘরটা ফাঁকা ফাঁকাই লাগছে। তোমরা যারা আমার ফেসবুকে আছো তারা জানো, সৌমিক অফিস খেলা খেলতে গেছে ত্রিবান্দ্রাম। তা যাই হোক, আমরা তো ভেবেছিলাম হয়তো ফাইনাল পর্যন্ত যেতে পারবে না, কিন্তু আজকে ওদের ফাইনালে উঠেছে অলরেডি। ভালোই স্কোর করে করে আসামকে হারিয়েছে, আর একটা কী টিম ছিল প্রথম দিন, সেই টিমকে হারিয়ে টারিয়ে আজকে কেরালার সাথে ফাইনাল। এবার ফাইনালে জিতুক না জিতুক সবাই চাইবে জিততে, না জিতলেও কোনো ব্যাপার না, ফাইনালে যে উঠেছে কলকাতার টিম সিএসসি, এটাই আমাদের মানে বিশাল একটা অ্যাচিভমেন্ট। তো চলো, ও কালকে ফিরবে। আর রিকনের তো অলরেডি আজকে স্কুল ছুটি, প্রত্যেকেরই স্কুল ছুটি, কিন্তু আমাদের কোনো ছুটি নেই, হাতাখুন্তি নাড়তেই হচ্ছে। তো চলো, ইশিকা ভীষণভাবে মানে চাইছে যে আমি ভ্লগে ফিরি। ও বারবার বলছে, বৌদি তুমি ভ্লগে ফেরো, কারণ আমার ফ্যামিলি মেম্বার্সরাও শিলিগুড়িতে সবাই থাকেন, সেই সব কাকিমাদের কাকুদের আমার মানে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার চ্যানেলটাকে ভরসা করে বিশ্বাস করে প্লাস ইশিকার উপর নির্ভর করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। তার জন্য তোমাদের মানে কি বলো তো, ধন্যবাদ দিয়ে ছোট করতে ইচ্ছা করছে না। তোমরা আমার নিজের মনের কাছের মানুষ, দেখতে থাকো, আমার হাতটাকে আরও মজবুত করো। আর কীরকম লাগছে একটু যদি কমেন্ট করতে পারো কাকিমারা, তোমরা একটুখানি কমেন্ট করো। আর ইশিকার মায়ের সাথে আমার খুব ভালো পরিচয় আছে, কাকিমা তো ভীষণ ভালো আর ভীষণ মডার্ন টাইপের, আমার এই রকম মানুষ ভীষণ ভালো লাগে। তো চলো, তোমরা ব্লগগুলো কাকিমারা দেখো আর আমাকে একটু এনকারেজ করো। তোমাদের এনকারেজ, তোমাদের ভালোবাসা, আশীর্বাদ সব কিছুই আমাদের মানে কাম্য। আমরা যতদিন বাঁচবো তোমাদের এই আশীর্বাদের মানে হাতটা যেন আমাদের মাথার ওপর থাকে। নতুন করে ডিমের ঝোল দেখাবার কিছু নেই বন্ধুরা, তবুও একটু আলু ভাজছি, একটু ডিম ভাজছি, এগুলোই তোমাদের দেখাচ্ছি। পুরো রান্নাটা হয়তো দেখাবো না, নর্মালি যেরকম ডিমের ঝোল করো। তবে আমি একটু না এই মাংস, যে কোনো মাংস বলো, চিকেন, মাটন বা ডিম, এগুলোতে না শুধু আদা পেঁয়াজ রসুনটাই দিই, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একদম বন্ধুরা দেবে না। একটু না দিয়ে দেখো না কীরকম লাগে। মাংস মানেই হচ্ছে তোমার আদা পেঁয়াজ রসুনের আর লঙ্কা। তাও ডিমের ঝোলে আমি একটুখানি সাদা জিরে ফোড়ন দিই, কিন্তু মাংসতে আমি কোনো রকম ফোড়নে দিই না, তেজপাতা পর্যন্ত দিই না। শুধু তেলের মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে আর পেঁয়াজ ছেড়ে দিই, তারপরে মাংস কষাতে থাকি সব রকম মশলা দিয়ে। তারপর সবসময় যে মটনে আমি তোমার টক দই দিই সেটাও না, একদম পিওর। তোমরা আদা পেঁয়াজ রসুন দিয়ে মাংস খেয়ে দেখো বা ডিম খেয়ে দেখো, দারুণ লাগবে। না আবার সময় গরম মশলা। তো বন্ধুরা, এখন আমি স্নান করে ফেলেছি। রিকন তো আবার 11টার সময় পড়তে চলে গেছে, আর মায়াদি এখন তাড়াতাড়ি আসে, 11:30টার মধ্যে এসে যায়। ও এখন ঝাড় দিচ্ছে, বাসন মাজা হয়ে গেছে, ভাত আমি বসিয়ে দিয়েছি, শুধু আমার পুজোটা বাকি থাকবে। ঘর দরটা মুছো, বৃহস্পতিবার তো পুজোটা দিয়ে নেবো। তো
এখন একটু রোদ্দুরটায় বসি। রোদ্দুরে কি বসবো, রোদের তো তেজই নেই, বলো না। তেজ থাকলে না রোদে বসা যাবে, তাও যেইটুকুনি আছে তার মধ্যে এই হচ্ছে রোদ, তার মধ্যেই বসি আর কি করব। নিজের গলাটা শুনেই না নিজের জন্য একটা অস্বস্তির হচ্ছে, কিছু করার নেই। খুব যে কাশি হচ্ছে তা কিন্তু একদমই না, কিন্তু জানি না। তো চলো একটু বসে নিয়ে তারপরে এখন একটা ভাবছি রিলসও বানিয়ে ফেলবো। শরীর খারাপ তো কী হয়েছে, আমি বন্ধুদের কাছে যখন প্রতিজ্ঞাবদ্ধ আমাকে আসতে হবে, তো এটা আমার কাজ, আমাকে করতে হবে। তো চলো একটা রিলস বানিয়ে নিই। এইরকম কাশিটাই হচ্ছে, মানে খুব যে ঢকাং করে কাশছি তা কিন্তু না। আর আজকের ওয়েদারটা না, সকাল থেকে রিকনে এসে বলছে, আর কীরকম আসছে না ক্যামেরাটায়, আজকে রিকনও সকাল থেকে বলছে মা আজকে পড়েছে ওঠে, আজকে ওর 7:30টার সময় আজকে একটা টিউশন ছিল যেটা 6:30টায় থাকে, কারণ ও যার কাছে পড়ে সেও তো স্কুলের টিচার আর কি। তা আজকে তারও স্কুলে ছুটি, ওই জন্য 6:30টার জায়গায় 7:30টায় ডেকেছে। তো 7:30টার সময় গেছিলো, এলো তখন 9টা, 7:30, 9টা, 9:30 নাগাদ এলো। এসে বলছে মা এত সুন্দর ওয়েদারটা, কুয়াশা ছিল, বলছে পুরো পিকনিকের মতন ওয়েদার। আজকে অনেকেই পিকনিক করছে, রাস্তাঘাট পুরো একদম দেখবি ম্যাটাডোর ভর্তি করে সব যাচ্ছে গান বাজাতে। এইগুলো আমরা ছোটোবেলায় খুব মানে হতো, তো মানে ওই জিনিসগুলো এখন খুব মিস করি। আর এখন সচরাচর ওরকম ম্যাটাডোর করে তো যেতে পারি না, সেটা বোঝোই তোমরা। সৌমিকের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে অনেক কিছু রেস্ট্রিকশান হয়ে গেছে, সেইভাবে আমি নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছি। যখন যেরকম তখন সেরকমভাবে কিন্তু চলতে হয়। আর এই অ্যাডজাস্টের জিনিসগুলো মেয়েরা কিন্তু ভীষণভাবে পারে, যারা পারে না তাদের সংসার সত্যিই টেকে না বন্ধুরা। অ্যাডজাস্ট শুধু তো মেয়েরা করছে না, দেখো ছেলেরাও, মানে সৌমিক যেমন আগে ধরো বন্ধু বান্ধব ব্যাচেলার লাইফ যেভাবে আর কি কাটাতো, এখন কি সেটা পারে? ও করেও না, মানে কোথাও একা ঘুরতে যায় না। এটা অফিসের পিকনিক, এই অফিস খেলা আছে বলে গেছে, নাহলেও আমাদের ছেড়ে কোথাও যায় না। পাড়ার বন্ধু বা কোনো ক্লাবের বন্ধুরা যদি বলে চল 2 দিনের জন্য ঘুরে আসি, আমাদের ছেড়ে নড়ে না। ও এরকমই। আর বিশেষ করে তো রিকন যেটা বলে বউয়ের গায়ের গন্ধ না শুকলে হবে, সারাক্ষণ বউ। আর মানে যেখানেই যাবে, আমি যদি মাঝে মাঝে বলি যে ছেলেকে নিয়ে যাও, বলে না, তখন বলবে হ্যাঁ তোমাকে ছাড়া, রিকন বলে একটু করে, বলে হ্যাঁ তোমাকে ছাড়া যাবে কেন, বউ না গেলে যাবে নাকি সে, এইরকম আর কি। মজাও লাগে, এমন মজাদার সব জিনিসগুলো হয়। তো চলো চুলটা শুকাই, সঙ্গে একটা রিলস বানাই, তারপরে তো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার এই যে বাকি ফুলটা আছে, এটা ঠাকুরের ফ্রিজে রেখে দেব। এই যে ঠাকুরের ফ্রিজে আমাদের সবসময় ঠাকুরের জন্য ফল আনা থাকে। সৌমিক এটা মেনটেন করে, সৌমিক যখন না থাকে তখন আমি মেনটেন করি। ঠাকুরের বাটাটা তুলতে হবে, মানে ফলের বাটাটা, সেটার জন্য ঘরের একটা বাটি নিয়ে যাই, ওটার মধ্যে ঠাকুরের ফলটা ঢেলে তারপরে এটা নামিয়ে দেব। আবার আজকে একটু বেগুনি করব, সেটার জন্য একটা ব্যাটার বানাতে হবে। এখন 1:45 বাজে, এই দেখো। তো 1:45 বাজে, শাশুড়ি মা এসে যাবেন 1:10 মধ্যে খেতে। তো রিকনের ঘরটা এখন বেশ পরিষ্কারই, কারণ রিকন এখন এই ঘরে ঘুমোচ্ছে না, যেহেতু সৌমিক নেই, আমার সঙ্গে শুচ্ছেও। ছাদে অনেক জামা কাপড় মেলে এসেছি, তোমাদের দেখাইনি, মেশিনে কাচাকুচি হয়েছে, সেগুলো খেয়ে দিয়ে উঠে তারপরে তোমার তুলতে যাব। তো চলো রানারগুলো পেতে নিই। এই যে মায়াদি মুছে দিয়ে গেছে, তা রানারগুলো পেতে নিই। মায়াদি আজকে সন্ধ্যাবেলা আসবে, এসে কালকে আবার অ্যাবসেন্ট করবে, কালকে আসবে না,
কি ওর মেয়ের কিরকম খুঁড়তুতো না কীরকম ননদের বিয়ে আছে। আমি বললাম নিজের ননদের তো বিয়ে না। বলছে বৌদি আমি একদিনও কামাই করিনি এই মাসে। মানে ওদের কী বলতো, কামাই করতেই হবে, একটা না একটা দিন ছুটি নিতেই হবে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ঠিক কথা বলতে পারছি না, কাশিও আসছে, গলাটা আরও বেশি ধরে যাচ্ছে। গলাটা এখন ফুললি আমাকে রেস্ট দিতে হবে, কিন্তু এতদিন ভ্লগ করিনি, মনটা ভালোও লাগছে না। সেই কোনো বারবার বলছে মামা তুমি কেন ভ্লগটা করছো না। তো ওই জন্য ভাবলাম না চলো তোমাদের সঙ্গে একটু কথাই বলি, যদি মনটা ভালো লাগে। আর আজকে ইচ্ছা, মানে আজকে যদিও ভ্লগটা কালকে পোস্ট হবে, আজকে সন্ধ্যাবেলা ইচ্ছা আছে একটুখানি লাইফে আসবো, দেখি আবার কন্টিনিউ করি। একটু বেসন গুললাম সঙ্গে চালের গুঁড়ো দিয়ে, আর এই যে বেগুন কেটে রেখেছি, একটু বেগুনি করে দিলাম মাকে, মা এখন খাচ্ছে। তো বন্ধুরা এখন আমি লাইভে বসেছি, ওই জন্য এতটাই আলো দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো লাইভে বসেছি, এই যে লাইভে বসেছি, লাইভটা এন্ড করে দেব। সন্ধ্যে থেকে উঠলাম, উঠে একটুখানি কফি খেলাম, ব্ল্যাক কফি খেলাম, খেয়ে সৌমিকরা আজকে কিন্তু 2 গোলে হেরে গেছে। কেন জানো তো, ওদের নাকি 2টো প্লেয়ার চোট পেয়ে বসে গেল। তা সেখানে তো প্লেয়ার কমে গেল। এমনিতেই যে মানে টিমের সঙ্গে খেলা ছিল আজকে, কেরলের সঙ্গে টিম খেলা ছিল, ওরা নাকি মানে আই লিগ খেলার মতন আর কি কন্টিনিউ খেলছে। ফাইনালে উঠেছে ওরা, মানে রানার আপ হলো, এটাই অনেক। চ্যাম্পিয়ন হতে পারবে তার কোনো এ নেই, চ্যাম্পিয়ন হলে কি ভালো লাগতো। আর এই হচ্ছে ব্যাপার। তো এখন লাইভটা শেষ করে দেবো, দিয়ে একটুখানি নিজের মতন একটু সময় কাটাই। গলাটা এখন আমার অনেকটা ছেড়েছে, জানি না কেন, হয়তো লাইভে থেকেই হয়তো গলাটা ছেড়েছে। আমি এতক্ষণ মিউট রেখেছিলাম লাইভ কিন্তু আমার এখনো কন্টিনিউ আছে। তো গলাটা লাইভে কথা বলে বলেই ছাড়লো আর কি। প্রথম লাইভটা আমাকে কাট করতে হলো, কেন জানো তো, মাঝখানে ফোন ঢুকে গেছিলো। ফোন ঢুকলেই লাইভগুলোর না সাউন্ড পাওয়া যায় না। ওইখানে আমাকে কাইফ বলে একজন ভাই এলো, কাইফ বলছে দিদি তোমার গলা আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না। তখনই আমার নজরে পড়লো, অ্যাকচুয়ালি এটা রিকনের ফোন, ওর ফোন এসে গেছিলো। ওই জন্য আমি আমার ফোনটা নিয়ে বসে নিই, যে যদি এসে যায়, সৌমিকের ফোন এসে যায়, তো সেই জন্য। তো চলো এখন আপাতত রাখছি, দেখি পরবর্তীকালে ডিনার ফিনার করে তখন ভ্লগটা শেষ করব। এখন খুব একটা বড় ভিডিও করব না, কিন্তু প্রতিদিন ভ্লগ ভিডিও ছাড়ার চেষ্টা করব। বন্ধুরা এখন আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি আর রিকন এখন একসঙ্গেই শুচ্ছি। আর এই রাত্রিবেলা আমি দেখো একটু পায়ে একটু ময়শ্চারাইজারগুলো লাগাচ্ছি। এটা আমি করি, হাতে পায়ে ময়শ্চারাইজার দিয়ে, মুখে ময়শ্চারাইজার দিয়েছি। মুখে বেশ কয়েকটা র্যাশ বেরিয়ে গেছে আবার, জানি না কেন। তো চুলটা ভীষণ ফ্রিজি লাগছে, চুলটার কোনো যত্নই করতে পারছি না এই ঠান্ডা লাগাটার জন্য। গলাটা এখন ঠিক আছে না রে শোনা আমার? হ্যাঁ, তো ঠিক হয়ে গেলেই ভালো। তো এখন বাজে প্রায় 10:30, আমাদের ডিনার তো তাড়াতাড়ি হয়ে যায়, এরকম টাইমেই হয় অবশ্য। চলো রাখছি এখন ভিডিওটা। তোমরা ভ্লগগুলো দেখো, মানে এই ভ্লগটা দেখো কীরকম লাগছে একটুখানি জানিও। আর সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না। আর আমার যে
রিলসের চ্যানেলটা রয়েছে শর্টসে, স্মিতা শর্টসিফাই, ওইটাকে একটু ভিজিট করো, পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে রাখি, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা, গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো, শুভরাত্রি।